আচ্ছা আমি আবার ন্যায় অন্যায়ের প্রশ্নে, এই জায়গাটা কার? আপনি যে এনে বসছেন এটা কি ন্যায় না অন্যায়? অন্যায়। তো অন্যায় কাজ করে কি উচিত না অনুচিত? অনুচিত। আজকে উনি বসছে এই জায়গায়, যদি আরেকজন আমার বলে আরে আমি বমু, আপনারা কেমনে মানা করবো আমি বলেন? আপনি যে বসছেন আপনি তো শক্তি দিয়ে বসছেন। আপনি বলেন তাহলে 50 বছর ধরে অন্যায় করতেছেন। আমার কথাটা আপনারা এককভাবে নিলে তো ভাই আমরা কোনো আপনারা যেটা চিন্তা করতেছেন এমনি পথচারী শুনেন ভাই, শুনেন এমনি পথচারী শুনেন কাকু কাকু বাজান এফিলেন বাজান এদিকে বাজান এদিকে আপনার মতো এরকম যেমন পথে ঘাটে যতগুলো আছে সবাই যাবে, শুধু আপনার বাজান আপনি আমি কইলাম তো শুনেন, আমি কিন্তু আপনার অনুরোধ করতেছি, আমি কিন্তু আপনার অনুরোধ করতেছি, আপনারা আমার যদি সহায়তা না করেন। আমরা দেবিদ্বারের মাঝে কোনো পৌরসভার বড় মার্কেট নাই। আমরা যেমন আমরা সবাই মিলিতভাবে আপনারা এমপি আমরা সহযোগিতাভাবে করছি, আমরা একটা পৌর মার্কেট করে আমরা জায়গা করে দেন। জেলা পরিষদ মার্কেট টাউন আছে না ওইখানে নাই তো, ভিতরে যে জায়গা একদম লুক ঢুকে আপনি দেখেন হুমা সালানের মতো হুমা সালানের ব্যবস্থা করবে, সব জায়গার পরিচিতি করে দেন। আমরা ওনারা জায়গাটা কোন জায়গা থেকে আইনাম আমি কোন জায়গা কোন জায়গা থেকে আইনাম? সরকারি ফান্ডের থেকে তো আমরা সরকারি ফান্ডের থেকে টাকা আনুন যায়। বসার কোনো শুনেন সরকারি এন্দের রাস্তাটা শুনেন, এন্দের রাস্তাটা যখন হয়ে যাবো গা, রাস্তাটা যখন হয়ে যাবো তখন কই পাবেন শেষ। তো কেন আপনি ওই সময় পারবেন এখন পারবেন না কেন ভাই? আপনি আমারে কেন সহায়তা করবেন না? আপনি সরকার যখন বল প্রয়োগ করবে তখন আপনি সহায়তা করবেন। কাকু শুনেন কাকু আমার বুঝের কথা, সরকার যদি আপনার জোর জবরদস্তি করে তাইলে আপনি হেল্প করবেন, আর আমি আপনার অনুনয় করতেছি অনুরোধ করতেছি, এটা আমার অপরাধ। মানে আপনি কি করেন, আমি কি আইনে শোনেন, আমি কি আইন কি কঠোরভাবে প্রয়োগ করতে আমি কি মানে ওনাদেরকে বলতে পারবো না? তো আমি ব্যবসা স্যারের লোক এটা কেন করবো? আপনি আমার বুঝান। আমরা যারা মানে ব্যবসা করি বাজারের মধ্যে, তারা যদি আমরা যদি একটা দোকান লইতে পারতাম তো খুচরার মধ্যে আমরা দোকানদারি করা লাগে। আর এই সিরিয়ালে যারা এই দোকানদারি করে আমরা বই, আমরা কেউ বলে না যে আমরা এখন বই, মানে আমরা এটার যে এখানে বসি। হয়তো ডেলি মনে করেন যে একটা মানুষের ফ্যামিলির মধ্যে 5-7 জন মানুষ স্বাভাবিক আছে, আমরা মনে করি যে একজনে 500-700-1000 টাকা রুজি করি, কিন্তু এই রুজিটা যাইয়া পুরান বাজার হইতো না। বলে কি আর হইতো না? এন যদি মনে করেন যে কাঁচা বাজার, গোস্ত বাজার, মাছ বাজার, এভেলি মানে কাঁচা যে বাজারটা সবটা যদি মনে করেন যে উনি চলে যেত, তাইলে মনে করেন যে একই ভাবে সবাই ওনাকে কথা বলুন বাবা। মনে করেন যে আমরা